প্রশাসনের উদাসীনতায় নিজেরাই রাস্তায় মেরামতে নামলেন স্থানীয়রা। প্রাণঘাতী খানাখন্দে ভরা এশিয়ান হাইওয়ে 2। শিলিগুড়ি জলপাইগুড়ি সংযোগের অন্যতম ব্যস্ততম সড়ক এশিয়ান হাইওয়ে 2 AH2 এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। জমি জটের কারণে বহুদিন ধরে আটকে আছে রাস্তার 4 লেন করার কাজ। এর মধ্যেই জটিয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে ফুলবাড়ি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা জুড়ে তৈরি হয়েছে গভীর খানাখন্দ। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বরাদপ্রাপ্ত সংস্থা মাঝে মাঝে সাময়িকভাবে খানাখন্দ ভরাট করলেও স্থায়ী মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। ফলে ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। রাস্তাটির আশেপাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে রয়েছে 5টি স্কুল, যেখানে প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রী ঝুঁকি নিয়ে যাতায়াত করে। পাশাপাশি এই রাস্তা দিয়েই চলাচল করে বাইক, সাইকেল, যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। দুর্ঘটনার ঝুঁকি তাই বহুগুণ বেড়ে গেছে। স্থানীয় বাসিন্দা কাজিমুল হক জানিয়েছেন, আমরা আগেই ঠিক করেছিলাম নিজেরাই রাস্তা সারাবো, কিন্তু লাগাতার বৃষ্টির কারণে পারিনি। গতকাল একজনের মৃত্যু হলো। যদি আগে কাজটা করতে পারতাম হয়তো প্রাণটা বেঁচে যেত। তিনি আরো জানান, দিনের আলোয় পথচারীরা সতর্কভাবে চললেও রাতে অন্ধকারে দুর্ঘটনার আশঙ্কা অনেক বেড়ে যায়। অবশ্য প্রশাসনের কোনো হেলদোল নেই বলেই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে রাস্তায় মেরামতির কাজ শুরু করেছেন তারা। কেউ দিচ্ছেন শ্রম, কেউ দিচ্ছেন অর্থ। মানুষের সহযোগিতাতেই চলছে কাজ। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল দশা শুধু সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে না, বরং প্রশাসনিক উদাসীনতার দৃষ্টান্ত হিসেবে উঠে আসছে। স্থানীয়দের একটাই দাবি, রাস্তা সারাও, প্রাণ বাঁচাও। জমি জটের কারণে বহুদিন ধরে আটকে আছে রাস্তার 4 লেন করার কাজ। এর মধ্যেই জটিয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে ফুলবাড়ি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা জুড়ে তৈরি হয়েছে গভীর খানাখন্দ। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বরাদপ্রাপ্ত সংস্থা মাঝে মাঝে সাময়িকভাবে খানাখন্দ ভরাট করলেও স্থায়ী মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। ফলে ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। রাস্তাটির আশেপাশে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে রয়েছে 5টি স্কুল, যেখানে প্রতিদিন শতাধিক ছাত্রছাত্রী ঝুঁকি নিয়ে যাতায়াত করে। পাশাপাশি এই রাস্তা দিয়েই চলাচল করে বাইক, সাইকেল, যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। দুর্ঘটনার ঝুঁকি তাই বহুগুণ বেড়ে গেছে। স্থানীয় বাসিন্দা কাজিমুল হক জানিয়েছেন, আমরা আগেই ঠিক করেছিলাম নিজেরাই রাস্তা সারাবো, কিন্তু লাগাতার বৃষ্টির কারণে পারিনি। গতকাল একজনের মৃত্যু হলো। যদি আগে কাজটা করতে পারতাম হয়তো প্রাণটা বেঁচে যেত। তিনি আরো জানান, দিনের আলোয় পথচারীরা সতর্কভাবে চললেও রাতে অন্ধকারে দুর্ঘটনার আশঙ্কা অনেক বেড়ে যায়। অবশ্য প্রশাসনের কোনো হেলদোল নেই বলেই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে রাস্তায় মেরামতির কাজ শুরু করেছেন তারা। কেউ দিচ্ছেন শ্রম, কেউ দিচ্ছেন অর্থ। মানুষের সহযোগিতাতেই চলছে কাজ। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল দশা শুধু সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে না, বরং প্রশাসনিক উদাসীনতার দৃষ্টান্ত হিসেবে উঠে আসছে। স্থানীয়দের একটাই দাবি, রাস্তা সারাও, প্রাণ বাঁচাও। লোকজন বাইক নিয়ে, স্কুটি নিয়ে পড়ে আহত হয়, হাত পা ছিলে যায়, বাচ্চা কাচ্চা গুলো সব পড়ে যায়। এর আগেবারও আমরা করছিলাম, আবার উঠে গেছে, আবার এটার জন্য আমরা করতেছি আর কি। হ্যাঁ, গতকাল এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল একজন। সিদ্ধান্ত আগে নিয়েছিলাম, কালকে বৃষ্টির জন্য করতে পারিনি, এই জন্য আজকে করতেছি। প্রতিদিন কোনো হিসাব নাই এখানে। দিনের বেলা তাও দেখা যাচ্ছে, রাত্রে বেলা তো দেখা যায় না। অন্ধকার রাত্রে ধূপ ধাপ করে পড়তেছে বাইক।